এলাম মাত্র 40। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা ডেলি ব্লগ। আর আমি মাম্পি চলে এলাম নতুন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 40 টাকায় দীঘা থেকে কলকাতায় কিভাবে আসবে। তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে বলো তো 4:45। তো এখনই আমরা বেরিয়ে পড়েছি, সবে হালকা 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 মানে ফর্সা হচ্ছে, কিছুটা অন্ধকার অন্ধকার আছে। ট্রেনে উঠে গিয়েছি, টিকিট কেটে মাত্র 40 টাকা টিকিট কাটলাম দীঘা থেকে, কেটে এখন ট্রেনে উঠে গিয়েছি। তো ছোটো সোনা দেখো চোখটা ঢুলু ঢুলু করছে, আমারও ঘুম পাচ্ছে যদিও, তো ঘুমাতে পারবো না এখন। মানে কদিন দীঘায় অনেক জল ঘাঁটা হয়েছে, অনেক মানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি, প্রচুর হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়েছে, তো শরীরটা অতটা ভালো না। তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখন ট্রেনে একটু রেস্ট নেবো, ঠিক আছে? যেখানে গিয়ে থামবে সেইখানটায় নামবে। তবে ট্রেনে গেলে একটা শান্তি আছে, তাই না? বাসের থেকে আমাকে পদ্মফুলে একটা বাগান ছিল, ওটা দেখানো আর হলো না। সেই সময় দাদু ফোন করেছিল, ওই জন্য দেখানো হয়নি। তো বন্ধুরা এবার তোমাদের বলে দিই যে দীঘা থেকে কিভাবে 40 টাকায় আসবে। তো দীঘা থেকে ওইখানে কাছাকাছি দীঘার যে স্টেশন আছে, আমরা হোটেল থেকে তার আগের দিন বিকেলে এসেছিলাম ঘুরতে ঘুরতে, এসে ওইখানে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে গেলাম যে কটায় ট্রেন আছে বা কি, ওটা তো জানা নেই। তো সেই কারণে সকালে বিকেলের দিকে এসে একটু কথা বলে গেলাম। আর কথা বলতে কি বললাম বলো তো, যে ভোরবেলা কখন ট্রেন আছে। আর আমরা তো যাচ্ছি মানে রবিবার দিন সকালে যাচ্ছি। অনেকে বলেছিল যে রবিবার ট্রেন থাকে না, কিন্তু একদমই না। ভোরবেলা ওই কটা 5:45-এ একটা লোকাল ট্রেন আছে। তো রবিবার ভোরবেলা, ওটা প্রতিদিন থাকে কিনা আমার জানা নেই। তো তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তো অবশ্যই সকাল মানে আগের দিন গিয়ে স্টেশনে বা কোথাও থেকে খোঁজ নিয়ে নিতেই পারো, লোকাল ট্রেন ধরেই আসতে পারো কলকাতায়, ঠিক আছে? আমরা একদম দীঘা থেকে এখন সাঁতরাগাছি যাব, তো সেই রকমই টিকিট কাটা হয়েছে 40 টাকা। তো এখন ট্রেনে উঠেই দেখো বড় সোনা সিঙ্গারা খেলো আর ছোটো সোনা এখন ঘুমাচ্ছে। তো সেরকম টিকিট কেটে এবারে উঠে পড়েছি সোজা, এখন গন্তব্যস্থল হলো সাঁতরাগাছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো টেস্ট, আমি খেতে পারবো না, অলরেডি গ্যাস। আর সত্যি কথা বলতে ট্রেনে করে কোথাও যেতে বা আসতে আমার খুব ভালোই লাগে, কারণ মানে মেন কারণ হচ্ছে ছোটো সোনা বলো আর আমার, মানে দুজনেরই ওই বাসের মানে কেমন একটা যে গন্ধ না, বাসের গন্ধ একদম সহ্য হয় না। আর ছোটো সোনা যাওয়ার সময় মানে যখন আমরা মিট আপে গিয়েছিলাম, বাসেই গিয়েছিলাম, তো সকাল থেকে বেলা মানে প্রায় 11টা পর্যন্ত কিছুই খায়নি। ওর নাকি বাসে খেলে বেশি বমি হয়, তো আর গা গোলায়। আর এই দেখো ট্রেনে করে যাচ্ছি, এদিককার পরিবেশটা দেখো কি সুন্দর, চতুর্দিকে ধান চাষ হয়েছে দেখো কত। আর মানে ছোট ছোট খালগুলোতে ওগুলো পদ্ম ফুল সব ফুটে আছে, তো চাষ করেছে কিনা আমি জানি না। চলে এলাম পাঁশকুড়া জংশন। এই দেখো এগুলো পদ্ম ফুলের গাছ। আর
আগে আমি দেখলাম অনেক পথর ফুটেছিল, এখানে পথর ফুল ফুটে নেই। ট্রেনে মানে খাওয়া যা সোনারা শুরু করেছে, একধার থেকে সব কিছুই খেতে শুরু করেছে। ট্রেনে যেটাই উঠছে সোনাদের খেতে ইচ্ছা করছে। টিকটক লজেন্স থেকে এটা খাচ্ছি এখন, সন্দেশ, আমলকি, সিঙ্গাড়া, ঝালমুড়ি, তারপরে আর কি খেলো, আর কি সব মোটামুটি খেলো, মানে খেতেই আছে, মোটামুটি চলছে। ট্রেন দিয়ে গেলে বাসে গেলে ওর উপর যায়, বাসে গেলে এই ব্রিজের উপর দিয়ে যায়। অনেক ট্রেন। চলে এলাম মাত্র 40 টাকা দীঘা টু কলকাতা, তাই তো? মাত্র 40 টাকায় দীঘা থেকে সাঁতরাগাছি। চলো, এখন আমরা সাঁতরাগাছি আছি। চলো তো গাইস, সাঁতরাগাছি থেকে বাস ধরলাম। তো বাস ধরতে এসে নামলাম সোজা হেস্টিংস, আর হেস্টিংস থেকে সোজা বাস ধরে একদম 3A বাস স্ট্যান্ড। তো ওইখান থেকে আমাদের বাড়ি। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, কিন্তু যাওয়ার সময় খুবই কষ্ট হয়েছিল, খুবই কষ্ট। আসার সময় অতটা ট্রেনে এসছি বলে কতটা কষ্ট হয়নি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তিনটেই করো। আর তোমরা যদি হাওড়া স্টেশন থেকে যেতে চাও তাও লোকাল ট্রেন পেয়ে যাবে, সেটা একবার স্টেশনে গিয়ে খোঁজ নিতে পারো। আমরা তো হাওড়া থেকে যাইনি, যাওয়ার সময় বাসে করে গিয়েছিলাম, তাই বলতে পারলাম না।